স্মরণকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কবলে পর্যটন নগরী কক্সবাজার এবং একটু আগেই যে আপডেটটা আমরা পাচ্ছিলাম যে গেল 24 ঘন্টায় 500 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত এখানে হয়েছে, 25,000-এরও বেশি পর্যটক এখানে আটকে রয়েছেন এবং একই সঙ্গে পাহাড় ধসে 6 জন এবং ট্রলার ডুবে 1 জন নিহত হয়েছেন। সব মিলে 7 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত শুধু কক্সবাজার থেকে আমরা পেয়েছি। আমরা একটু আলাপ করতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টুর সময় অনেকটা গড়ালো এবং আগে আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা দেখছিলাম বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ছে কক্সবাজার এবং বৈরী আবহাওয়া রয়েছে, চলমান বৃষ্টিও রয়েছে। ঠিক এই মুহূর্তে আবহাওয়ার কী অবস্থা দেখছেন সাথে একটু জানাবেন। আমরা কয়েকদিন ধরে কক্সবাজারের হাসপাতালে ধর্মঘটের খবর পাচ্ছিলাম, এর মাঝখানে পাহাড় ধসে আহতও হয়েছেন অনেকে। সব মিলে চিকিৎসা সেবাই বা কীভাবে দেওয়া হচ্ছে, জলাবদ্ধতার খবরও জানাবেন মিন্টু। আবহাওয়ার কিছুটা সন্ধ্যার পর থেকে কিছুটা একটু স্বাভাবিক হতে চলেছে, মানে বৃষ্টিপাত কমে গিয়েছে এবং আবার কিছুক্ষণ আগে দেখলাম একটু আগে আবার বৃষ্টিপাত হলো, অর্থাৎ থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা বলতে পারি। কক্সবাজার আবহাওয়াবিদ যেটা বলছে আজকে সন্ধ্যার যেটা আপডেট দিল 6টা থেকে, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেটা আপডেট সেটা হচ্ছে যে 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং 501 মিলিমিটার বৃষ্টিপাত যেটা বলছিলাম সেটা হচ্ছে গতকাল বিকেল 3টা থেকে আজকে বিকেল 3টা পর্যন্ত। আবহাওয়া কিছুটা স্বাভাবিক এবং পানিও নামতে শুরু করছে শহর থেকে, তবে নিম্নাঞ্চলে পানি এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়ে গেছে। মানুষ এখনো পর্যন্ত আগের জায়গায় নিজেদের ফেরাবার চেষ্টা করছে, কিন্তু জলাবদ্ধতার কারণে তারা তাদের দুর্ভোগের মধ্যে আছে। এবং আপনি যেটা বলছেন কক্সবাজার সদর হাসপাতালে ধর্মঘট চলছে একজন চিকিৎসককে মারধর করার কারণে। সেখানে গতকালকেও আন্দোলন হয়েছে, তারা বিচার চাইছে, যদিও বা ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে এবং সেই 4 জনকে আটক করার পরেও তারা কিন্তু গতকালকে আন্দোলন করেছে। তারা শুধুমাত্র চাইছে যেটা চিকিৎসকরা তারা একটুখানি নিরাপত্তা, যারা নিরাপত্তা পেলে সেখানে চিকিৎসা চলবে, তবে জরুরি বিভাগ খোলা আছে এবং তারা যদি খুব বেশি জরুরি কোনো রোগী যখন আসে তখন তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছেন। গতকালকে আমরা সেই দৃশ্য দেখেছি এবং আজকেও তাই আমরা দেখেছি, অর্থাৎ চিকিৎসা খুব বেশি জরুরি হলে তারা দিচ্ছে, কিন্তু সাধারণ যারা রোগী আছে সেখানে তাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সেখানে ডেঙ্গু রোগী আছে, শত শত ডেঙ্গু রোগী আছে, তারা খুব বেশি দুর্ভোগে আছে। এবং আপনি এটাই তো মূলত গল্প। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কক্সবাজারের পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। বৃষ্টিপাত যেহেতু এখনো আরো 2-1 দিন থাকবে, সে আবহাওয়া অফিস থেকে সেই বার্তা যেহেতু দিচ্ছে, তাহলে মাইকিং করা হচ্ছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত নিরাপদে যাচ্ছে সে ধরনের তথ্য আমাদের কাছে নেই। আর সাইক্লোন সেন্টারে গিয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। মানুষ যে যেখানে আছে সেখানেই নিজের ঘরটাকে ধরে রাখবার চেষ্টা করছে, নিজের সম্পদগুলোকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে, অর্থাৎ পানির সাথে তারা যুদ্ধ করছে। আর প্রশাসনের সহযোগিতা যদি বলি, এখনো প্রশাসন মাইকিং এর কাজটাই করতে আমরা দেখেছি এবং তাদের কাছে পৌঁছে তাদের কাছে যে সহযোগিতাগুলো দরকার, চিকিৎসা সেবা, পানিবাহিত রোগের সম্ভাবনা আছে সেখানে এই ধরনের কোনো কাজ করছে সে ধরনের তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। এবং সবকিছু মিলে কক্সবাজারের একটা ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনি জানেন যে 6 জন মারা গিয়েছে, 7 জন মারা গিয়েছে বলবো আমরা। 6 জন পাহাড় ধসে, 1 জন ট্রলার ডুবিতে, আরেকজন শিশুও মারা গিয়েছে, অর্থাৎ 8 জনের খবর আমরা পাই এ পর্যন্ত। সবকিছু মিলে কক্সবাজারের অবস্থা খুব বেশি পরিবর্তন হয়েছে সেটা আমরা বলতে পারি। অনেকগুলো তথ্য জেনে নিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপডেট জানবো আপনার কাছ থেকে। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।